হাই, গুড মর্নিং টু অল ফ্রেন্ডস। তোমরাও কি অ্যাডিকশন হয়ে গেছে তোমাদের কোনো কিছুর? কোনো গেমের ওপর অ্যাডিকশন, কোনো জিনিসের ওপর অ্যাডিকশন, জীবনের ওপর অ্যাডিকশন? তাহলে বলবো ভুল করছো। এই অ্যাডিকশনগুলোকে জীবন থেকে তাড়াও। যদি আমাদের জীবনে কোনো দুঃখ নেমে আসে, সেই দুঃখতেই আমরা নিমজ্জিত থাকি আর ভাবতে থাকি এই দুঃখই বোঝায় আমাদের জীবনটাকে গ্রাস করে ফেললো, এবং সেটাতেই আমরা নিমজ্জিত থাকি নিজেদেরকে নিয়ে, তাই না? হয়তো ধরো বাচ্চারা কোনো গেম খেলতে ভালোবাসে, সেই গেমের উপর তারা অ্যাডিক্ট, সেই গেমটা শেষ হচ্ছে, তারা ওই গেম ছেড়ে উঠতেই পারে না। সেই ক্ষেত্রে আমরা মানুষের উপর অ্যাডিকশন হই, আমরা ইমোশনালি অ্যাডিকশন হয়ে পড়ি, তাতে আমরা আমাদের ক্ষতি করি। অ্যাডিকশন হয়ে লাভ নেই। তুমি যেখানে বুঝছো, যেখানে তোমার কমফোর্ট জোন নেই, ভালো লাগছে না, খারাপ লাগছে, অস্বস্তিকর লাগছে, সেই অ্যাডিকশন থেকে তোমাদেরকে বেরোতে হবে। তবে নিজের ভালো লাগাটা, নিজের ভালো থাকাটা, তাহলে তখন তুমি বুঝতে পারবে সত্যি সেলফিশ হওয়া খুব ভীষণ ভীষণ দরকার। বছর শেষে এসে আমি বুঝেছি, এবং আগেও বুঝেছি। কারণ তোমাকে অনেকেই বলবে তুমি সেলফিশ। ভালো, হ্যাঁ আমি সেলফিশ, আমি সেলফ কর্নার। সত্যি আমি তাই। নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য। যেখানে আমি মনে করবো যে আমি ভালো নেই, ভালো থাকছি না, সেখানে আমি সেলফিশ হতে চাই। বারে বারে তাই, নিজেকে ভালো রাখতে চাই, ভালোবেসে ভালো থাকতে চাই। তোমরাও অ্যাডিকশানে পড়োনি তো? নিজেদেরকে অ্যাডিকশান থেকে বাঁচাও। সেটা সিগারেটের হোক, মদের হোক, যে কোনো আসক্ত থেকে। যে অ্যাডিকশানটা তোমার পক্ষে ভালো, সেই অ্যাডিকশানে যাও, যেটা তোমার কোনো ক্ষতি করবে না। ভালো থেকে প্রত্যেকে কমিউনিটি জানিও ঠিক বললাম কি না, ভুল হলে সেটাও জানি। বাপি আবার হঠাৎ ঢুকে গেল কেন? দেখেছিলে ভালো হয়েছে। আমি যখন দাঁড়িয়ে থাকি সামনে, তখন তোমার কোনো কাজের কথা মনে পড়ে না, আর যখন চলে যাই তখন তোমার কাজের কথা মনে পড়ে। আমি কোন দিকে যাবো? পুজো আমার নেই গো, পেয়ে গেছি। সত্তর তো? এখানে 20 টাকা আছে না, এটা না হয়ে গেছে, লাগবে তাই না? ওদের দিয়ে দিয়ে